তেহরূপ শিশু শিক্ষা মন্দির বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হলো। এই বিদ্যালয় স্থাপন প্রসঙ্গে জানা যায়, পশ্চিম মেদিনীপুরের টেবরা থানার অন্তর্গত বাস্তা গ্রামে জন্মগ্রহণ করেন অমল দাস। তার পিতার নাম ননী গোপাল দাস। শৈশব থেকেই অমল দাস অভিনয়, ছবি আঁকা, গান গাওয়া, গলা পরিবর্তন করা ইত্যাদি নানান প্রকার প্রতিভার অধিকারী ছিলেন। তিনি বলেন, আমার মতো ধনবান কেউ নেই, অর্থাৎ প্রতিভাকেই তিনি তার জীবনের অর্থ মনে করেন। অমল দাসের বয়স যখন ৪৫ কি ৪৭ বছর, তখন তিনি একদিন ভোরে স্বপ্ন দেখেন গ্রামের স্কুল গড়ার। নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হতো। তিনি তার গুরুদেবকে ১৯৯৭ সালে তার স্বপ্নে দেখার কথা বলেন। গুরুদেব তা শুনে বলেন, তুই মানুষ চাষ কর, অর্থাৎ প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোল। প্রথমে অমল দাস টিউশনি শুরু করেন, পরে বাবা মার সহযোগিতায় অনুপ্রেরণায় স্কুল তৈরির কাজ শুরু করেন। একটি খড়ের চালা ঘরে মাত্র ৩ বছরের এক শিশুকে নিয়ে বিদ্যালয় শুরু করেন। মাত্র ৭০-৮০ টাকা বেতন নিয়ে চালাতে থাকলেন বিদ্যালয়টি। ২০১৩ সালে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৫২ জন। তারপর মহামারী, কোভিড ও লকডাউনের বড় ধাক্কা খান অমল দাস। তারপর বিদ্যালয় চালু হলো ২০ জন ছাত্রছাত্রীকে নিয়ে। অমল দাস ১০ জন ছাত্রছাত্রীর জন্য একজন শিক্ষক বা শিক্ষিকা দিয়ে পড়াশোনা চালু করেছিলেন। বর্তমানে সেই নিয়মই বলবৎ আছে। আর্থিক সংকটের কারণে তিনি বিদ্যালয়ের গৃহ নির্মাণ করতে পারেননি। বিদ্যালয়ের ২৫ বছর পদার্পণে একই চিত্র বর্তমান। বিদ্যালয়টি কোনরূপ সরকারি সহায়তা পায়নি। বিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেবরা ব্লকের অপর বিদ্যালয় পরিদর্শক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটালিতে ছিল যেমন খুশি সাজো প্রতিযোগিতা, গান, আবৃত্তি, নৃত্য, আলোচনা চক্র। সুমিত চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পড়াশোনার পদ্ধতি, আন্তরিকতা, মানসিকতা, অশিক্ষক কর্মচারীদের সহযোগিতা, মানসিকতা, ভালোবাসা এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি তাদের মানসিক সামাজিক মূল্যবোধের শিক্ষা দেওয়া, পুঁথিগত বিদ্যা ছাড়া ও ছাত্রছাত্রীদের নানান বিষয়ে পারদর্শী করে গড়ে তোলার জন্য উপস্থিত অভিভাবক, অভিভাবিকা বৃন্দ, উপস্থিত গ্রামবাসী বৃন্দ, বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্যা ও শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারীদের উচ্চ প্রশংসা করেন। আমার ছেলেকে পড়াতে পারিনি, কিন্তু আমার ছেলে এখন এমন জায়গায় পৌঁছেছে যেটা অসাধারণ। আমার ছেলের কাছে জাজরা ক্লাস করে, আমার ছেলের কাছে উকিলরা ক্লাস করে। অসাধারণ জায়গায় পৌঁছে গেছে। আমার মতন সুখী পৃথিবীতে কেউ নেই। আমি ধন্য। আমার জন্ম, আমি সবসময় মনে করতাম আমি রবীন্দ্রনাথের অমল। রবীন্দ্রনাথ যেরকম অমলের চরিত্রের মধ্যে রেখেছিল, সে হয়তো স্বপ্ন দেখতো, আমিও স্বপ্ন দেখতাম। আমি ছবি আঁকা, অভিনয়, গান কিছু বাদ রাখেনি। মা সরস্বতী আমাকে ভরে দিয়েছে, কিন্তু মা লক্ষ্মী অনেক দূরে আছে বলে আমি প্রতিষ্ঠানকে ঠিক মনের মতো করতে পারছি না। এটাই আমার আক্ষেপ। এই বলে আমি অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন? অভিভাবকরা সাহায্য করছে, খুবই কম মুষ্টিমেয়, কারণ এটা তো গ্রাম। এখানে অভিভাবকরা অত্যন্ত আমি বলবো নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের। ওনারা যতটুকু পারছেন উৎসাহ দিচ্ছেন। এবং অমল কুমার দাস মহাশয় এই বছর গত বছর এসছেন, গোয়া স্কুলের প্রাক্তন টিচার। উনিও বলতে আমাকে সমবেদনা জানিয়েছেন। ওনার কাছে আমি কৃতজ্ঞ। উনি বলে গেছেন যে যতদিন আমি বাঁচবো ততদিন আমি বাচ্চাদের, শিশুদের এই অনুষ্ঠানে মিষ্টি খাওয়ানোর পয়সা দেবো। এই জন্য এইসব কারণে এই সমস্ত গার্ডিয়ানের থেকে উৎসাহ পেয়ে আমি আরো ইম্পেলড হই, আমার কাজে কর্মক্ষমতা বাড়ে এবং আমি নিজেকে 60 আপ এজ মনে করি না। আমি এখনো মাটি ঠোকাতে পারি। আমার এখন 64 এজ চলছে। 1961 আমার ডেট অফ বার্থ, 1 জানুয়ারি। এই জন্য এইটা আমার জন্মভূমি। এখন এই জন্মভূমিটাকেই আমি আমার স্বর্গ মনে করি এবং জন্মভূমিটাই আমার কর্মভূমি হয়ে গেছে এখন। তো এবং এর জন্য আমার মিসেসের অবদান অতুলনীয়। আমার মিসেস নার্সিং স্টাফ ছিল। আজকে আমার মিসেস আমার ছেলেকে সমস্ত সংসারের খরচা চালাচ্ছে বলেই আজকে আমি এই প্রতিষ্ঠানের পেছনে সম্পূর্ণ সময় দিতে পেরেছি এবং আমি আমার মিসেসের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। মিসেস কৃষ্ণা দাস, এই কৃষ্ণা দাসই বলতে গেলে এই প্রতিষ্ঠানের কর্ণধার। আমি তার কর্মচারী মাত্র, এটাই আমি মনে করি। আপনার আগামী দিনের পরিকল্পনা কি আছে?
আগামী দিনে পরিকল্পনা কি আছে? আগামী দিনের পরিকল্পনা আমি চাইছি যে আগামী দিনে যাতে এটা অন্তত মাধ্যমিক হয়ে যায়। আমার প্ল্যান ছিল যে এবছর